বেগুনটা বছর দোকান, আমি 23 বছর ধরে রান্না করি। কি আছে বাবা বলে না, জয় বাবা বাবা। রান্নাঘরে হ্যান্ডেলেতে ওই রান্নারই যা মশলা দেওয়া থাকে সেই মশলাগুলো দিয়ে একটুখানি টেস্ট করে। আমার হাতে চলে এসে দেখতে পাচ্ছি এখানে খিচুড়ির প্লেট। এই বৃষ্টির দিনে আজ আবার চলে গেছিলাম ডেকার্স লেনে। এই ধর্মতলার রাস্তা দিয়ে সকালের দিকে হাঁটার সত্যি বলতে মজাটাই আলাদা। তোমরা কখনো যদি যাও ফিল করতে পারবে যে আমি যেটা বলতে চাইছি। তো চলো এবারে ডেকার্স লেনের দিকে যাওয়া যাক। সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আমি সন্দীপ, তোমরা দেখছো ফুড এক্সপেরিয়েন্স, আমার চ্যানেল যেখানে খাওয়ার প্রতি ভালোবাসা সম্পূর্ণ লিগাল। তো চলো আজকে কিন্তু ডেকার্স লেনের জার্নিটা শুরু করা যাক। এই হচ্ছে ডেকার্স লেন। তো অনেকদিন পরেই এলাম, যেহেতু আজকে খিচুড়ি খাওয়ার মন হলো তাই কিন্তু চলে এসেছি। তো চলো দেখা যাক। সকালের টাইমে তোমরা এলে কিন্তু এরকম অরুণদার দোকানে দেখতে পাবে খিচুড়ি বানানোর প্রস্তুতি চলছে। আর 24 বছর দোকান, আমি 23 বছর ধরে রান্না করি। না সেরকম ছিল না, সেরকম রান্না বান্না আমি জানতামই না। রান্না আমি বাসন ধোয়ার কাজে যেতাম, আমি ক্যাটারিং এর বাসন ধোয়ার কাজে যেতাম। তখন আমার দোকান ছিল, সেই সময় মিস্ত্রি আমার কাছে একজন কাজ করতো। তারপরে মিস্ত্রি 1 বছর ছেড়ে চলে যায়। তারপরে কটা দিন আমি দোকানের খাবার কিনে নিয়ে এসে বিক্রি করতাম। তারপরে আমি আমার মায়ের সাথে আলোচনা করি যে মা, আমি এরকম রান্নাটা করবো। মা বলে তুই তো রান্না পারিস না। তো মায়ের আশীর্বাদ ছিল, তাই আমি রান্নাটা আস্তে আস্তে করে ক্যাটারিং এর কাজে যেতাম, বাসন ধোয়ার কাজে যেতাম। আর ওই বাসন ধোয়ার কাজ করতে 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 রান্নাটা শেখা। কতটা ইচ্ছা থাকলে ব্যবসা করা যায় এটা অরুণদাকে দেখেই শেখা যায়। সত্যি অরুণদা অসাধারণ। ছুটি ছুটি জোর কদমে চলছে এখানে শসা কাটার প্রস্তুত। শুধু শসাই না, দাদা এখানে সমস্ত রকম কাটাকুটি দাদাই করছে। এদিকে দেখতে পেলাম চলছে খিচুড়ি বানানোর প্রস্তুতি। খিচুড়িতে বেশ ভালো পরিমাণ সয়াবিন দেখা যাচ্ছে ভাসছে, আর দাদা এরকম একের পর এক কিন্তু নেড়ে চলেছে। নিচে রাখতে এদিকে দেখি ফুটন্ত গরম জলে স্টাফ পটারও রেডি হচ্ছে, মানে আলুটাকে সিদ্ধ করে নিচ্ছে। আরও একটা আশ্চর্য জিনিস দেখতে পেলাম, খিচুড়ি খরিদ্দারকে দেওয়ার আগে কিন্তু আগে ভগবানকে এরকম দেওয়া হয়। এই সকালে না এলে না এই সব জিনিসগুলো হয়তো দেখতেই পেতাম না। বেগুনটা দিয়ে সাজা, বেগুনটা সাজা, বেগুন জয় মাতা
দাদা জয়গুরু বামদেব জয় মা ভগবান। এই সুন্দরী নামটা আমাদের কাকিমা, মা, জেঠিমারা আমাদের বেগুন ভাজা খাইয়েছেন, আমরা এখনও বেগুন ভাজাই খাই। অ্যাকচুয়ালি আমিও আগেও বেগুন ভাজাটাই, আমি আগে বেগুন ভাজাই হতো। একদিন মনে করলাম এই বেগুন ভাজাটাকে যদি একটুখানি নতুনভাবে তৈরি করা যায়। আর এই আমাদের জেঠিমা, কাকিমা, মায়ের রান্নাঘরে হ্যান্ডেলেতে ওই রান্নারই যা মশলা দেওয়া থাকে সেই মশলাগুলো দিয়ে একটুখানি টেস্ট করা দেখলাম। তার উপরে যেটা একটু ধনে পাতা, একটুখানি পোস্ত, এটা আলাদা রকম টেস্ট, আলাদা খেলেও মানুষদেরকে খাওয়ালাম, এগুলো ভালো লাগবে, এই নাম দিলাম। এই বেগুন সুন্দরী আমার দেখে মনে হলো সুন্দরী বউয়ের মতো কিন্তু সেজে উঠেছে। খেয়েছি তো অনেকবারই, কিন্তু এরকম দেখতে বেশ দারুণ। আজকে বেগুন সুন্দরীটা আমার কাছে আমার মায়ের কৃপায় এখন অনেক বড় বড় যারা ক্যাটারিং করেন, যারা বড় বড় ক্যাটারাররা আছেন, আমি দেখেছি সেখানে গিয়েও বা আমি জানি সেখানে এখন আর বেগুন ভাজা কেউ বিক্রি করে। এখন কিন্তু বেগুন সুন্দরী বেশিরভাগ ক্যাটারাররা এখন দেখি বেগুন সুন্দরী। এদিকে আরেকটা ডেক বসে গেছে, সোয়াবিন চলে যাচ্ছে, রীতিমতো খিচুড়িকে সোয়াবিন দিয়ে স্নান করানো হচ্ছে। এদিকে দেখতে বেশ ভালোই লাগছিল আমার সকালের দিকে। এবারে কিন্তু ডেকটা নামিয়ে নেওয়া হবে। দাদা এই এত বড় বড় ডেক কীভাবে যে নামায় আমি সেটাই দেখছিলাম, মানে এতটা ভারী হয়ে থাকে। আর সোয়াবিনের যদি দেখাই কতটা আছে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু মানে ভরে ভরে সোয়াবিন দেওয়া আছে। এরপর চলে যাচ্ছে সবজিগুলো, বিভিন্ন ধরনের সবজি ইনগ্রেডিয়েন্টস যেগুলো আছে, সব কিছু তো নাম বোঝা যায় না, তো সেক্ষেত্রে আমরা চলো দেখতে থাকি। আর এইটা দেখার কিন্তু এনজয়মেন্টটা একটা দারুণ ব্যাপার। কিছু সব রকম জিনিস দেওয়ার পর খিচুড়িটা ফোটার সময় যে গন্ধটা বেরিয়েছে সেটা আমি তোমাদের ভিডিওর মাধ্যমে বলে বোঝাতে পারবো না, কারণ চোখের সামনে দেখলে তবে গিয়ে তোমরা এই যে স্মেলটা সেটা অনুভব করতে পারবে। এত সুন্দর একটা সুগন্ধ। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, পিস পিস পনির চলে গেল, দারুণ একটা অ্যারোমা আছে। দারুণ একটা অ্যারোমা ক্রিয়েট হয়েছে। গোটা বাটার চলে গেল দেখতে পেলে তোমরা এই করলো এত সুন্দর একটা অ্যারোমা আসছে, মানে আমি ভিডিও করবো না খাবো সেটাই। দেখো না মামু, তোমার অবস্থা খারাপ। একটু কমার নিচে লাগছে। এদিকে খিচুড়িও দেখতে দেখতে সুন্দরী বউয়ের মতো সেজে উঠেছে, বেশ কিন্তু ভালো লাগছে। আছে, ধনে পাতা আছে, মটরশুঁটি আছে, ফুলকপি আছে, আলু আছে, পোস্ত আছে। বন্ধুরা এই মুহূর্তে আমার হাতে চলে এসে দেখতে পাচ্ছ এখানে খিচুড়ির প্লেট। আর এখানে প্লেটে কি কি আছে তোমাদের একটু বলে দিই। এখানে লাবড়া নিয়েছি, সাথে কিন্তু এরকম একটা বেগুন সুন্দরী দেখতে পাচ্ছ, এখানে বেশ সুন্দর করে এখানে মশলা দিয়ে দিয়েছে। আর এখানে কিন্তু পাঁপড় আছে, আর এই সেই কিন্তু দেখতে পাচ্ছ খিচুড়ি। খিচুড়ির মধ্যে যদি বলি যথেষ্ট পরিমাণ কিন্তু এখানে পনির আছে, এখানে মটরশুঁটি আছে, আর এই হচ্ছে খিচুড়িটা দেখতে পাচ্ছ। আর এরকম কিন্তু মাখন দিয়ে দিয়েছে বেশ সুন্দর করে, মানে ওভারঅল প্লেটটা যদি বলি বেশ কিন্তু সুন্দর লাগছে। তো বন্ধুরা বাইরে কিন্তু এরকম বৃষ্টি পড়ছে, আর এই বৃষ্টির মধ্যে কিন্তু আমি এরকম প্লেট নিয়ে নিয়েছি, মানে খিচুড়ির প্লেটটা দেখতে পাচ্ছ পুরোটা ভরা, মানে এখানে এইরকম কিন্তু বেগুন সুন্দরী, সাথে কিন্তু এরকম লাবড়া চলে গেছে, মানে
মানে পুরো আইটেমটা যদি বলি তোমাদের, পুরোটাই কিন্তু বেশ একটা লোভনীয়। তো চলো ফার্স্ট বাইট নিই। দেখতে পাচ্ছ লাবড়া, লাবড়া দিয়ে কিন্তু এই খিচুড়ি খেতে বেশ সুন্দর লাগে। চলো খাওয়া যাক। আমি যখন লাবড়াটা খাচ্ছিলাম, লাবড়াতে কিন্তু বেশ ভালো পরিমাণ দেখলাম কাজু কিশমিশ ভরে ভরে দেওয়া। আর এই হচ্ছে দেখতে পাচ্ছ বেগুন সুন্দরী। এবার একটু বেগুন সুন্দরী দিয়ে খাওয়া যাক। বেগুন সুন্দরীটা যেহেতু মশলা দিয়ে বানিয়েছিল বেশ ভালো লেগেছিল। শেষ পাতে চলে এসেছে আমাদের চাটনি, চাটনিতেও বেশ পরিমাণ কাজু কিশমিশ দেওয়া আছে। আজকে কিন্তু আমার খাওয়াটা বেশ ভালোই ছিল। দেখো এই সবে বাড়িতে এসে ফ্রেশ হলাম। এবারে ওভারঅল এক্সপিরিয়েন্স যদি বলি, খিচুড়িটা বেশ ভালোই ছিল। আর সত্যি কথা বলতে আমি কিছুদিন আগে অরুণদার ভিডিও করেছি, তোমরা যদি নোটিস করো বা ভিডিও যদি দেখে থাকো, আমার ব্লগ যদি দেখে থাকো ফুড ব্লগিং, তাহলে তোমরা জানতে পারবে যে অনেক দিন আগেই করেছিলাম। বাট যেহেতু বৃষ্টি পড়ছিল বলে তাই খেতে ইচ্ছা করছিল বলে জাস্ট চলে গেছিলাম। তো খিচুড়িটা বেশ ভালোই ছিল, আগের মতোই সেম টেস্ট। তোমরা গিয়ে কিন্তু একবার ট্রাই করতে পারো। আর এই বৃষ্টির দিনে কিন্তু সত্যি কথা বলতে খিচুড়ি খেতে ভালো লাগে, তো তার জন্যই কিন্তু আজকে চলে গেছিলাম, আর কিছুই না। তো চলো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর যারা নতুন আছে তারা মেক শিওর সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রেখো। তো চলো আজকের মতো এখানে স্টে টিউন, সে সাইন, বি হ্যাপি। চলো বাই, টাটা।